আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের 14 নং পাঠের টিউটোরিয়ালটি দেখব। প্রথমে সবাইকে লার্নিং ডেটাওয়ার্কসে স্বাগতম এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যারা এক্সেলের বেসিক থেকে শুরু করতে চান বা এক্সেলের প্রো হতে চান অবশ্যই টিউটোরিয়ালগুলো পার্ট 1 থেকে দেখবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনসার্ট সেল, ডিলিট সেল অ্যান্ড ফরম্যাট সেল। তো আমরা এই জন্য রিবনে হোম ট্যাবে 6 নাম্বার গ্রুপে চলে যাব, সেলস গ্রুপে। সেলস গ্রুপে আমাদের প্রথমে ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাট। তো আমরা প্রত্যেকটার কাজ একে একে দেখব। প্রথমে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, সাপোজ ওসমান গনি 1989 এই সেলে আমরা ক্লিক করলাম। ইনসার্টে গিয়ে ইনসার্ট সেল, এখন যদি আমরা কোনো ইনসার্ট সেল করতে যাই, জাস্ট যদি ক্লিক করি তাহলে কিন্তু এটার উপরে আমাদের একটি সেল ইনসার্ট হয়ে গেল। কন্ট্রোল জেড দিচ্ছি আমরা। নেক্সট ইনসার্ট শিট রো, শিটে ইনসার্ট রো ক্রিয়েট করতে বলছে, ক্লিক করলাম। আমার সেম এজ একটি শিটে একটি রো ক্রিয়েট হয়ে গেল। নেক্সট আবার বলছে ইনসার্ট শিট কলাম, আমরা সেম জাস্ট যে সেলে ছিলাম ওই সেলেই থেকে ক্লিক করলাম, আমরা ওটার সাইডে একটি কলাম ক্রিয়েট হয়ে গেল। এরপর কি বলছে ইনসার্ট টেবিল রো অ্যাবোভ, টেবিল রো অ্যাবোভ এখানে দিলেও আমাদের একটি রো ক্রিয়েট হয়ে যাবে। এবং ইনসার্ট টেবিল কলাম টু দ্য লেফটে আমাদের একটি কলাম ক্রিয়েট হয়ে যাবে। এবং আবার কমিশনে রেখে যদি আমরা ইনসার্ট টেবিল কলাম টু দ্য রাইট, যদি রাইটে ক্লিক করি তাহলে রাইটে একটি কলাম ইনসার্ট হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে এলাম। এবং ডিলিটের ক্ষেত্রেও ডিলিট সেল, আমরা যেটি ব্ল্যাঙ্ক আছে এটিতে ক্লিক করে এই ডিলিট সেলে ক্লিক করি, মানে যে ব্ল্যাঙ্ক যে রোটি আছে এটাতে ক্লিক করে আমরা শুধু যদি ডিলিটে ক্লিক করি সাথে সাথে রোটি ডিলিট হয়ে যাবে। এবং এটি ড্রপডাউনে ক্লিক করে যদি আমরা ডিলিট শিট রো, যদি কোনো রো ডিলিট করতে চাই তাহলে এটাতে ক্লিক করলে সেই রোটি কিন্তু ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড, ওসমান গনি কিন্তু আমাদের নেই, কন্ট্রোল জেড দিলে ওসমান গনি চলে আসবে। আবার ড্রপডাউনে ক্লিক করে ডিলিট শিট কলামে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কলামটি ডিলিট হয়ে গিয়েছে, কমিশনের কলামটি ডিলিট হয়ে গিয়েছিল। নেক্সট আবার ডিলিট টেবিল রো, দ্যাট মিনস একটি রো ডিলিট হয়ে যাবে এবং কলামে দিলে আবার কলামটি ডিলিট হয়ে যাবে। মূলত দুটো সেম। এবং ডিলিট শিট, যেটা এখানে আমাদের যেহেতু একটা শিট আছে, আমরা আরেকটা শিট যদি ক্রিয়েট করি, এখন সাপোজ এই শিটটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ডিলিট শিটে দিলে কিন্তু আমাদের শিটটি ডিলিট হয়ে যাবে। কিন্তু একটা শিটের ক্ষেত্রে যদি আমরা ডিলিট শিট দিই কখনোই শিটটি ডিলিট হবে না, অনলি একটা শিট। এবং ফরম্যাটের ক্ষেত্রে যদি আমরা হাইট রো যদি বাড়াতে চাই, সাপোজ আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, তো যদি ফরম্যাটে ক্লিক করে রো হাইটে যদি ক্লিক করে এখানে যদি 30 দিয়ে দেই তাহলে দেখুন আমাদের প্রত্যেকটি রো কিন্তু বেড়ে যাবে, স্পেস কিন্তু বেড়ে যাবে। আমরা কন্ট্রোল জেড দিলাম, পূর্বে অবস্থায় ফিরে এসেছে। এবং এখানে হচ্ছে অটো ফিট রো, আমরা যদি অটো ফিটে ক্লিক করি তাহলে কোনো যদি বড় ছোট থাকে সেটা এক সমান হয়ে যাবে। নেক্সট হচ্ছে কলাম উইথ, আমরা যদি এখন কলামের স্পেস যদি বাড়াতে যাই পুরোটা সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে যদি কলামেতে যদি ক্লিক করি, এখানে যদি 20 দিয়ে দেই তাহলে কিন্তু আপনার কলামগুলো বেড়ে যাবে। কন্ট্রোল জেড দিলে কিন্তু সব আবার পূর্বে অবস্থায় ফিরে আসবে। নেক্সট অটো ফিটে যদি আমরা আবার ক্লিক করি তাহলে কিন্তু প্রত্যেকটা কলাম সেম সাইজের, এখন দেখেন প্রত্যেকটা রো এবং কলাম কিন্তু সেম সাইজে চলে এসেছে। আমরা যেহেতু আগে অটো ফিট রো দিয়েছিলাম, এখন অটো ফিট কলাম দিলাম। ডিফল্ট উইথ স্ট্যান্ডার্ড কলাম সাইজ হচ্ছে 8.43, আপনি যদি এখানে 12 দিয়ে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা কলাম আবার 12 হয়ে যাবে। নেক্সট এভাবে হাইট এবং আনহাইট, আমরা চাচ্ছি এই টোটাল অ্যামাউন্টটাকে হাইড করে ফেলতে। এক্ষেত্রে যদি আমরা হাইট এবং আনহাইটে গিয়ে যদি হাইট রোতে ক্লিক করি তাহলে কিন্তু একটি রো হাইড হয়ে গিয়েছে। এবং কলামের ক্ষেত্রে যদি আমরা আনহাইডে গিয়ে
যে হাইড কলামে দেই তাহলে কিন্তু আমাদের পুরো কলামটাই হাইড হয়ে যাবে। এবং এভাবে হাইড শীট আছে, যদি আমাদের একাধিক শীট থাকে আমরা যদি শীটে ক্লিক করে যদি হাইড শীট দেই তাহলে শীট হাইড হয়ে যাবে এবং হাইড রো এবং আনহাইড কলাম। রিনেম শীট আমরা এর আগে দেখেছিলাম। রিনেম শীটে যদি ক্লিক করি রেখে রিনেম করতে পারবো। আমরা সেলস রিপোর্ট লিখলাম, সেলস রিপোর্ট। এবং এখানে মুভ টু কপি, আমরা এটাকে যদি মুভ টু কপি করতে চাই মুভ টু এন্ড ক্রিয়েট কপি, কিন্তু কপি হয়ে যাবে। এবং নেক্সট ট্যাব কালার, আমরা এখান থেকে যে কোনো কালার চুজ করে ফেলে এটা কালার করে ফেলতে পারি। প্রোটেক্ট শিট, আমরা এখান থেকে চাইলে এটাকে পিন কোড দিয়ে আমি সাপোজ 4 দিচ্ছি, প্রোটেক্ট করে ফেললাম। আবার কোডটি দিয়ে কনফার্ম করলাম। নেক্সট, এটি কিন্তু আমি আর কোনো কিছু এডিট করতে পারবো না। দ্যাটস ওয়াই আমার শিটটি লক হয়ে গিয়েছে। আবার যদি আনলক করতে চাই আনপ্রোটেক্ট শিটে যদি আবার পিন পাসওয়ার্ডটা দিই তাহলে কিন্তু এটি আনহাইড হয়ে গেছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পার্ট 15 এর ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।